হ্যালো ভিউয়ার্স, সুদীপ একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে রয়েছি সুদীপ সরকার। তো এর আগের ভিডিওগুলোতে আমরা কারক কাকে বলে, কারকের শ্রেণীবিভাগ এবং দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করেছি কর্তৃকারকের বিস্তারিত আলোচনা। তো আজকের আমার এই ভিডিওতে কর্মকারকের বিস্তারিত আলোচনা থাকবে। তো তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো। তো আজকে আমরা আলোচনা করব কর্মকারকের শ্রেণীবিভাগ নিয়ে। কর্মকারকের শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা জানবো কর্মকারক কাকে বলে। কর্মকারক কি না, কর্মকারক হচ্ছে কর্তা যাকে আশ্রয় করে কাজ করে। কর্তা যাকে আশ্রয় করে কোনো কাজ করে সেটাই হচ্ছে কর্মকারক। যেমন রাম ফুটবল খেলে, অর্থাৎ রামের খেলাটা কার উপরে, কাকে আশ্রয় করে হচ্ছে? ফুটবলকে আশ্রয় করে হচ্ছে, তাই এটি হচ্ছে কর্মকারক। তো আজ কর্মকারকের বিভিন্ন শ্রেণীবিভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে শ্রেণীবিভাগের মধ্যে যেটি রয়েছে তাকে বলবো মুখ্য কর্ম, মুখ্য কর্ম ও গৌণ কর্ম। মুখ্য কর্ম ও গৌণ কর্ম। আচ্ছা, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম কাকে বলে না, কোনো বাক্যে যদি দুটো কর্ম থাকে, একটি প্রাণীবাচক এবং একটি অপ্রাণীবাচক, তাহলে অবশ্যই অপ্রাণীবাচক কর্মকে আমরা মুখ্য কর্ম বলবো, আর প্রাণীবাচক কর্মকে আমরা গৌণ কর্ম বলবো। একটি উদাহরণের সাহায্যে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। যেমন সে আমাকে আমাকে বই দিল। সে আমাকে বই দিল। তাহলে সে অর্থাৎ কর্তা বই দিল। আচ্ছা, এই দিলটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে দুটো কর্ম রয়েছে এখানে, দেখো, একটা হচ্ছে আমাকে আর একটা হচ্ছে বই। দেখো, আমাকে অর্থাৎ এটা প্রাণীবাচক, আর বই বই হচ্ছে বস্তুবাচক বা অপ্রাণীবাচক। তাই এখানে অবশ্যই বই যেহেতু অপ্রাণীবাচক, তাই বই হচ্ছে মুখ্য কর্ম, বই মুখ্য কর্ম। এবং আমাকে যেহেতু প্রাণীবাচক, তাই এটা হবে গৌণ কর্ম, গৌণ কর্ম। তাহলে আমরা কর্মকারকের প্রথম যে শ্রেণী অর্থাৎ মুখ্য কর্ম এবং গৌণ কর্ম নিয়ে আমরা আলোচনা করলাম। এবার 2 নম্বর যেটা আলোচনা করব সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম, উদ্দেশ্য কর্ম ও বিধেয়, বিধেয় কর্ম। উদ্দেশ্য কর্ম বা বিধেয় কর্ম কাকে বলা হয় না, বাক্যের মধ্যে বিভক্তিযুক্ত কর্মকে বলা হয় উদ্দেশ্য কর্ম, এবং বিভক্তিহীন বা শূন্য বিভক্তিযুক্ত কর্মকে বিধেয় কর্ম বলে। যেমন উদাহরণ দিয়ে বলছি, যেমন রমেশকে রমেশকে দেশপ্রেমিক, দেশপ্রেমিক বলেই জানতাম বা জানি। তাহলে রমেশকে দেশপ্রেমিক বলেই জানি। এখানে দেখো, এই জানাটা, এই জানা ক্রিয়াপদটা কাকে আশ্রয় করে হচ্ছে না, রমেশকে এবং দেশপ্রেমিক। তাই এখানে রমেশ এবং দেশপ্রেমিক দুটোই কিন্তু কর্ম। কিন্তু এখানে যেহেতু রমেশ, রমেশের সাথে কে বিভক্তি রয়েছে, তাই অবশ্যই এই রমেশকে, এটি হচ্ছে উদ্দেশ্য কর্ম, এটি হচ্ছে উদ্দেশ্য কর্ম। আর দেশপ্রেমিক, দেখো এই দেশপ্রেমিকের মধ্যে কোনো বিভক্তি নেই, শূন্য বিভক্তি রয়েছে, তাই দেশপ্রেমিক হচ্ছে বিধেয় কর্ম, বিধেয় কর্ম। এবার আমরা কর্মকারকের যে 3 নম্বর শ্রেণী বিভাগ সেটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা একটু দেখো, 3 নম্বর হচ্ছে কি না, সমধাতুজ কর্ম। তাহলে আমরা লিখে নিচ্ছি সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্ম। তাহলে সমধাতুজ কর্মটা কি না, কোনো বাক্যের মধ্যে যদি কোনো ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তাকে বলা হয় সমধাতুজ কর্ম। যেমন উদাহরণ দিয়ে বোঝাই, যেমন সে সে কি কান্নাই কান্নাই না কাঁদলো। সে কি কান্নাই না কাঁদলো। আচ্ছা, এখানে দেখো কাঁদলো অর্থাৎ এই ক্রিয়াপদ, আর কর্ম কান্না অর্থাৎ এই দুটোই, এটি হচ্ছে কর্ম আর এটা হচ্ছে ক্রিয়া। অর্থাৎ এই ক্রিয়া এবং কর্ম একই ধাতু, অর্থাৎ যথাক্রমে কান্না, কান্নাই আর হচ্ছে কাঁদলো, একই ধাতু কাত থেকে,
কাঠ থেকে সৃষ্টি হয়েছে বা নিষ্পন্ন হয়েছে, তাই এটাকে বলা হয় সমধাতুজ কর্ম। আমরা এর পরের যে ভাগ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 4 নম্বর উপবাক্যীয় কর্ম। উপবাক্যীয় কর্মটা কি? না, উপবাক্যীয় কর্ম হচ্ছে কোনো বাক্যের মধ্যে যদি কোনো উপবাক্য কর্ম হিসেবে কাজ করে তাহলে তাকে আমরা উপবাক্যীয় কর্ম বলতে পারি। যেমন আমার আমার মনের ব্যথা কেউ বোঝে কি? আচ্ছা দেখো, এখানে আমার মনের ব্যথা, এই টোটালটা, ঠিক আছে, একটা উপবাক্য। এই যখন কর্ম হিসেবে কাজ করছে তখন আমরা সেটাকে উপবাক্যীয় কর্ম বলবো। কর্মকারকের পরের যে ভাগ রয়েছে সেটি আমরা একটু দেখার চেষ্টা করি। সেটি হচ্ছে বাক্যাংশ কর্ম। বাক্যাংশ কর্মটা কি? না, বাক্যাংশ কর্ম হচ্ছে কোনো বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়াহীন যে পদগুচ্ছ কর্ম হিসেবে কাজ করে তখন তাকে বলা হয় বাক্যাংশ কর্ম। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়াহীন যে পদগুচ্ছ কর্ম হিসেবে কাজ করে তাকে বলা হয় বাক্যাংশ কর্ম। যেমন মুখে মুখে তর্ক করা, আমার ভালো লাগে না। অর্থাৎ এই বাক্যে দেখো, এই যে মুখে মুখে তর্ক আর এই করা, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়ার যে কর্ম রয়েছে, এই মুখে মুখে তর্কটা হচ্ছে আমাদের কি? না, বাক্যাংশ কর্ম। কর্মপদের আমরা সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এবার যে ভাগটা আলোচনা করব সেটি হচ্ছে কর্মের বিপসা। আচ্ছা, কর্মের বিপসাটা কি? না, কোনো বাক্যের মধ্যে একই কর্ম যখন একাধিকবার ব্যবহৃত হয় তাকে বলা হয় কর্মের বিপসা। যেমন শুধলেম জনে, অর্থাৎ এই যে জনে, ঠিক আছে, শুধলেম জনে, এই যে জনে কথাটা, হ্যাঁ, এটাই হচ্ছে কর্মের বিপসা। অর্থাৎ এই কর্মটি দুবার করে একাধিকবার ব্যবহৃত হয়েছে, তাই এটি অবশ্যই কর্মের বিপসা। ভিডিও তাহলে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক দিও, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তোমাদের একটু আন্তরিক সহযোগিতা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। ধন্যবাদ।